আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আরেকটি বেজস নিয়ে উপস্থিত হলাম। যে বেজসটি আমাদের সকলেরই অত্যন্ত পরিচিত। যে বেজসটির নাম হলো, আরবিতে বলা হালিলা, বাংলায় বলা হর্তকি। এটা হলো হর্তকি। এই হর্তকি কি রোগের জন্য কাজ করে এবং একজন মানুষ কতটুকু পরিমাণে খেতে পারবে তা নিয়ে আলোচনা। বাজারে আপনি হর্তকি পাবেন এবং হর্তকির চূর্ণও পাবেন। যদি সম্ভব হয় এরকম হর্তকি আপনি কিনে বাড়িতে হামানদিস্তায় চূর্ণ করে এটা আপনি খেতে পারবেন। তবে কি রোগের জন্য কাজ করে সে নিয়ে আলোচনা করব। হর্তকির কাজ হলো রক্ত পরিষ্কার করে এবং যকৃৎ পাকস্থলী শক্তিবর্ধক। হর্তকি বল ও জলীয় শক্তিবর্ধক, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমকারক এবং হাঁপানি রোগের জন্য কাজ করে হর্তকি। হর্তকি বাত ব্যথা এবং মূত্র নিঃসারক এবং পুরাতন ক্ষত ও চর্মরোগের জন্য কাজ করে। হর্তকি মুখের বরণনাশক, চোখের শক্তিবর্ধক এবং চোখ ওঠার উপকারী এবং গর্ভরোধক। হর্তকি মোরব্বা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অশ্বরোগের জন্য খুব উপকারী হর্তকি। হর্তকি ভাজা কাঠিন্যতা সৃষ্টি করে। হর্তকি দ্বারা রং ও কালি প্রস্তুত করে এবং হর্তকি বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে হয়, সেটা পাহাড়ি অঞ্চলে জন্মায়। এর ভিতরে হর্তকি আছে মিশরী হর্তকি, যেটার খোসা অত্যন্ত উপকারী। মিশরী হর্তকি, যেটাকে আমরা জঙ্গি হর্তকি নামে পরিচিত মনে করি, এই হর্তকি জীবনী শক্তিবর্ধক, বার্ধক্যনাশক এবং মুখরোচক ও পিলিহা, যাদের পিলিহার সমস্যা, যকৃতের সমস্যা, যকৃৎ দুর্বলতার জন্য কাজ করে। পুরাতন ও উদরময় রোগের জন্য অত্যন্ত মূল্যবান। কতটুকু পরিমাণে খাবেন সেটা নিয়ে আলোচনা করবো এখন। একজন সাধারণ মানুষ হর্তকি 2 থেকে 3 পিস হর্তকি রাতে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস পানির ভিতরে। সকালবেলা ভালো করে কষলিয়ে পানিটা খাবেন খালি পেটে। যদি সম্ভব হয় এরকম আনা হর্তকি বাজার থেকে কিনে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে হামানদিস্তা চূর্ণ করে 120 মেস চালি দিয়ে ছেলে এটার পাউডারটাকে ভালো কাচের বয়মে সংরক্ষণ করে 3 থেকে হর্তকি 5 থেকে 7 গ্রাম খেতে পারবেন পূর্ণবয়স্ক। যদি বাচ্চা হয় সেক্ষেত্রে, বাচ্চা হয় বলতে 10 বছরের নিচে তাদের 3 থেকে 5 গ্রাম খেতে পারবে এবং যাদের 10 বছরের উপর তারা 5 থেকে 7 গ্রাম পরিমাণে সেবন করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন।